ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট একটি ভীষণই ব্রড চ্যাপ্টার এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বিভিন্ন দিক আছে। তার মধ্যে আজকে যেই দিকটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে নিউজ পেপার অ্যান্ড জার্নাল। ভারতীয়দের ন্যাশনালিজম এর উদ্ভবে এবং জনমত প্রকাশে এই সমস্ত নিউজ পেপার এবং জার্নালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার নিউজ পেপারের যদি হিস্ট্রি দেখি, সর্বপ্রথম ভারতবর্ষের যে নিউজ পেপারটি প্রকাশ লাভ করেছিল সেটি হলো হিকির দ্য বেঙ্গল গ্যাজেট। 1780 খ্রিস্টাব্দে এটি প্রকাশ লাভ করে কলকাতা থেকে। তারপর একে একে আরও বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ লাভ করতে থাকে। সেগুলি হলো দ্য ক্যালকাটা গেজেট, মাদ্রাজ কুরিয়ার, দ্য বোম্বে হেরাল্ড, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পত্রিকা প্রকাশ লাভ করতে থাকে। তারপর এইটা ঊনবিংশ শতকে আরও বেশি জোর নেয়। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এটা আরও অনেক ব্যাপক আকার ধারণ করতে থাকে। এবার আমরা জানি 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। এবার এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা জানি অনেক বিদ্বজন ছিল, যেখানে তারা এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত ছিল। তখন অনেক শিক্ষিত লোক ছিল, শিক্ষিত ব্যক্তি। তাদের সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফাউন্ডার ছিল, তাদের 1/3 এক-তৃতীয়াংশ ব্যক্তি ছিলেন কোনো না কোনো সাংবাদিকতার সাথে যুক্ত, মানে এই নিউজ পেপার এর সাথে যুক্ত। তো এবার চলো আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ পেপার, ভারতের বিভিন্ন প্রান্তের কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ পেপার সম্বন্ধে লিস্ট দেখে নেব। প্রথমেই যে নিউজ পেপারটা নিয়ে কথা বলবো, দুটো নিউজ পেপার আছে, দ্য হিন্দু অ্যান্ড স্বদেশমিত্রান। এটার এডিটর ছিলেন জি সুব্রমণিয়া আইয়ার। তারপর আসি কেসারি অ্যান্ড মারহাট্টা। এটার এডিটর ছিলেন বাল গঙ্গাধর তিলক। বেঙ্গলি, বানানটা কিন্তু এটাই, বেঙ্গলি, BENGALEE। এটার এডিটর ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ অ্যান্ড মতিলাল ঘোষ। সুধাকর, গোপাল কৃষ্ণ গোখলে। ইন্ডিয়ান মিরর, দেবেন্দ্রনাথ টেগর, মনমোহন ঘোষ এবং পরবর্তীকালে এটি সম্পাদনা শুরু করেন নরেন্দ্রনাথ সেন। ভয়েস অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি, যিনি ব্রিটিশ পার্লামেন্টের গিয়ে স্পিচ দিয়েছিলেন এবং যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। হিন্দুস্তান অ্যান্ড অ্যাডভোকেট, GP ভার্মা। তারপর আসি কয়েকজন এডিটরের নাম বললাম, এবার কয়েকটা রিজন স্পেসিফিক, কয়েকটা প্রদেশ স্পেসিফিক নিউজ পেপারের। পাঞ্জাবের বিখ্যাত নিউজ পেপার ছিলেন দ্য ট্রিবিউন অ্যান্ড আকবরী আম। বোম্বে থেকে যেটা প্রকাশ হতো সেটা হচ্ছে ইন্দু প্রকাশ এবং দিয়ান প্রকাশ। কাল ও গুজরাটি। তৎকালীন সময়ে মহারাষ্ট্র, গুজরাট একটি প্রদেশ ছিল বোম্বে, তো গুজরাটি তো বোম্বে থেকেই প্রকাশ হতো। বেঙ্গল থেকে আরও প্রকাশ হতো সোমপ্রকাশ, এটা অনেক আগেই শুরু হয়েছিল। বাংলার আরও অনেক আছে, সমাচার দর্পণ, তারপর যেটা রাজা রামমোহন রায় প্রকাশ করেছিলেন সংবাদ কৌমুদি 1821 খ্রিস্টাব্দে। এই ধরনের আরও অনেক কিছু আছে। আর তো বেঙ্গল থেকে আছে সোমপ্রকাশ, বঙ্গবাসিনী, বঙ্গনিবাসী, সাধারণী। এবার বিদেশ থেকেও কিছু নিউজ পেপার প্রকাশিত হতো, সেইগুলো দেখি। বিদেশে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে যেটা প্রকাশিত হতো সেটা হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিস্ট। এটি প্রকাশ করতেন শ্যামজি কৃষ্ণ ভার্মা। প্যারিস, ফ্রান্স থেকে যেটা প্রকাশিত হতো বন্দে মাতারাম, মাদাম কামা এটি প্রকাশ করতেন। বার্লিন থেকে তলোয়ার নামক একটি পত্রিকা প্রকাশিত হতো এবং এটার প্রকাশক ছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সান ফ্রান্সিসকো, ইউএসএতে আমরা জানি গদর পার্টি খুব প্রাধান্য লাভ করেছিল। তো সান ফ্রান্সিসকো থেকে গদর নামক একটি পত্রিকা প্রকাশিত হতো এবং এটি প্রকাশ করতেন লালা হরদয়াল। আরও অনেক পত্রিকা আছে, নিয়ে আসবো পরে।